ভরা মৌসুমেও চাঁদপুরের মৎস্য আড়তে মিলছে না রূপালী ইলিশ। এতে একদিকে লোকসানের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে দাম বেশি, হতাশায় ক্রেতারা। তবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে মৎস্য অবতরণ কেন্দ্রগুলিতে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মৎস্যবিজ্ঞানী। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের তথ্য, ছবিতে বিস্তারিত। ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশের দেখা মিলছে না। দিনরাত নদীতে জাল ফেলেও মাছ না পেয়ে হতাশ জেলেরা। অথচ গত বছরের এ সময় দৈনিক আমদানি হয়েছে ১.৫ থেকে ২,০০০ মণ ইলিশ। অপরদিকে সাগরের ৬৫ দিনের অভিযান শেষ হলেও চাঁদপুরের আড়তগুলোতে মিলছে না দক্ষিণাঞ্চলের ইলিশ। অল্প মাছ সড়ক পথে আসলেও নদীপথের শিপিং বোর্ডে কাঙ্ক্ষিত ইলিশ না আসায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। মাছ নাই, মাছ খুবই কম। যেমন আপনার এই সময় অন্যান্য জোর সময় আমাদের মাছ 10 দিন 12 দিন 15 দিন থাকতো, একটা না মাছটা একটা নিয়ন্ত্রণে থাকতো। দাম মাছ কম তো তাই জন্য মনে ব্যবসাটা অনেক। ভরা মৌসুমেও দাম বেশি হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসা ক্রেতারা হতাশ। এখন এক কেজি মাছের দাম ১৭00-১৮০০ টাকা। তা আমাদের মতো মাছের খাওয়া কি সম্ভব? দাউদকান্দি থেকে এসেছি এখানে মাছ কেনার জন্য আর কি। এখানে ফেসবুকে যেভাবে দেখলাম সেই সময় মাছের দাম কমেনি আর কি। যেমন ১ কেজি ওজনের মাছের ১৫০০ টাকা, তারপর ১.৫ কেজিটা ১৭০০ টাকা, ৮০০ গ্রাম যেটা ১৩০০ টাকা। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের আমদানি বাড়বে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। আশা করি আমরা এই সময়গুলোতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে জেলেদের যেই কাঙ্ক্ষিত যেই আহরণ মাত্রা এটা পূর্ণ হবে। জেলা মৎস্য অফিসের তথ্য মতে চাঁদপুরে ছোট বড় ১৫০ শতাধিক মৎস্য আড়ত রয়েছে। এসব আড়তে পাইকারি দরে ওজন ভেদে ১,২০০ থেকে ২,০০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।